পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার অনন্তকোটি ভক্তিপূর্ণ প্রণাম এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণ কমলেও আমার অনন্তকোটি ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। সকল দাদা ও মায়েদেরকে আমার প্রীতি ভক্তি শ্রদ্ধা প্রণাম সহ রানন্দিত জয়গুরু। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটিতে আজকেও স্বাস্থ্য সদাচার সূত্রর পুস্তককে ভিত্তি করেই বাণীটি পাঠ করব। আর এই পাঠের মধ্যে আমরা জানতে পারব যে ব্যাধি অর্থাৎ রোগ কত প্রকারে আমাদেরকে আক্রমণ করে, আমাদের মধ্যে আসে, কিভাবে আসে, কি প্রকারে, এবং তার থেকে মুক্তি পাওয়ার কি বিধি শ্রী ঠাকুর আমাদেরকে বলেছেন সহজ উপায়। ঠিক আছে, তো আমরা বিশেষ সময় নষ্ট না করে পাঠের দিকে যাই। ব্যাধি অনেক প্রকারেই আক্রমণ করতে পারে, তার মধ্যে প্রধান হচ্ছে নিজের জন্মগত প্রকৃতি সঞ্জাত, আর কতকগুলি আছে বহি প্রকৃতির নানা প্রকার আক্রমণ হতে, যা নাকি আমাদের বিধানকে দুষ্ট করে তোলে। তাছাড়া নিজেদের ব্যতিক্রম দুষ্ট অনুচলন তো আছেই। আমাদের অন্তস্থ নিরোধ সংবেদনা যদি তাজা হয়ে না থাকে, তবে আমরা ওই বহিঃপ্রকৃতির সংঘাত হতে যেগুলি জন্মে অন্তত আগন্তুক ব্যাধি যাকে বলে, সেগুলি হতে রেহাই পেয়ে থাকি কমই। নিজের সাত্ত্বত প্রকৃতিকে শিষ্ট বিনয়নে যদি সংযত ও সংহত করে রাখি, তাহলে হয়তো অনেকখানি রেহাই পেতে পারি। আর অন্তঃপ্রকৃতি হতে যেগুলি জন্মে নিজের সাত্ত্বত বিহিত বিন্যাসে, সেগুলির অনেকখানি হতেই অনেকটা রেহাই পেতে পারি, কিংবা যা হওয়া উচিত তা হতে অনেকখানি কম হতে পারে। তাই বলি, বহি প্রকৃতি হতে যেগুলি সংঘাতের ভিতর দিয়ে তোমাকে ব্যাধিগ্রস্ত করে তোলে, তার নিরোধ ক্ষমতাকে শিষ্ট সুন্দরভাবে বাড়িয়ে তোলো। আর অন্তঃপ্রকৃতিতে যা আছে, যা তোমার জন্মের থেকেই তদনুক্ষেত্র প্রস্তুত করে রেখেছে, অন্তর্বিনয়নে যতখানি পারো তাও করো। উপযুক্ত পরিচর্যায় ঔষধপত্র, আচার ব্যবহার ইত্যাদির বিহিত সংযমের ভিতর দিয়ে রেহাই পাবে অনেকটাই অবস্থার বিহিত ব্যবস্থায়। বাণী সংখ্যা 10। সুন্দর আলোচনাটি। এর আগেও যে আলোচনাগুলি করেছি, মানে পাঠগুলি করেছি, সেই পাঠেও এই ব্যতিক্রম দুষ্ট অনুচলনের কথা আমরা আলোচনা করেছি। যদি না শুনে থাকেন, এর আগেরটা শুনে নেবেন। ব্যতিক্রম দুষ্ট অনুচলন কি, আর এই ব্যাধি আক্রমণ করে কখন, কিভাবে, এই কথাগুলিও আগের যে বাণীগুলি পাঠ করেছি তার মধ্যেও প্রতিটি ক্ষেত্রেই রয়ে গেছে। তাই আগের ভিডিওগুলো দেখবেন, শুনবেন, তাহলে আরও একটু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তাই এখানে বলছেন পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর, প্রধান কারণ কিভাবে আমাদেরকে ব্যাধি আক্রমণ করে, তার প্রধান হচ্ছে কি, নিজের জন্মগত প্রকৃতি সঞ্জাত, অর্থাৎ আমার জন্মসূত্রে আমার প্রকৃতি মধ্যে সঞ্জাত মানে সৃষ্টি হয়ে আছে, আগের থেকেই নিয়ে এসেছি, যেটা জন্মের সঙ্গে জন্মগতভাবে বংশানুক্রমিকভাবে যেটা নিয়ে এসেছি, সেটা একটা ব্যাধির আক্রমণের কারণ। আর একটা কি, বহি প্রকৃতি অর্থাৎ বাইরের যে প্রকৃতি আছে আমাদের,
তার দ্বারা, যেমন ভাইরাল ফিভার, করোনা হয়েছিল যেমন, তেমনিভাবে আরও জলের দ্বারা, জল প্রবাহিত রোগ, বায়ু প্রবাহিত রোগ, এমনিভাবে আরও পরিস্থিতির কারণে যেসব রোগগুলি হয়, এবং আমাদের খাদ্য খাবারের কারণে, আমরা এগুলি বাইরের থেকেই তো নিই, গ্রহণ করি। আমাদের এরকম ধরনের যেসব জিনিসগুলো আছে বাইরের থেকে যেটা আসে, এরকমভাবেও আমাদের রোগ আক্রমণ করে। এবং তার সঙ্গে বলছে এটা কখন আক্রমণ করে? যখন আমাদের বিধানকে দুষ্ট করে তোলে। বিধান অর্থাৎ আমাদের শরীরের যে সিস্টেম, শরীরের একটা বিধান আছে, শরীর যে বিধানে চলে সুস্থ থাকে। আমার শরীরটা যে বিধিমাফিক চলে বা নিয়ম মতো চলে সুস্থ থাকে, সেই বিধানে যখন দুষ্টমি ঢুকে যায়, দুষ্ট হয় যখন, মানে ব্যতিক্রমী চলন হয় যখন, ব্যতিক্রম ঘটে যখন, ডিস্টার্ব সৃষ্টি হয়, তখনই। তাছাড়া নিজেদের ব্যতিক্রম দুষ্ট অনুচলন তো আছেই, ঠিক আছে? এই ব্যতিক্রম দুষ্ট চলনেই আমাদের শরীর বিধান দুষ্ট হয়। আর কি আছে? আমাদের অন্তস্থ সংবেদনা, নিরোধ সংবেদনা, নিরোধ সংবেদনা যে শক্তিটা আমাদের মধ্যে আছে, যেটা কি আমাদের শরীরকে ক্ষতি করার বা শরীরকে আক্রমণ করার থেকে রক্ষা করে, সেই নিরোধ সংবেদনাকে যদি তাজা না রাখতে পারি, তাহলে কি হবে? আমরা কমই এই বহি প্রকৃতির থেকে যে সংঘাতগুলি সৃষ্টি হয়, যে আক্রমণগুলি আমাদেরকে করে, তার থেকে আমরা রক্ষা কমই পেতে পারি। তাই নিজের স্বার্থত প্রকৃতি, নিজের স্বার্থত প্রকৃতিটা কি? যা সত্তার প্রকৃতি। সত্তাটা কি? সত্তা সচ্চিদানন্দময়। সত্তার পরিপোষকতা, তাই ধর্ম। আর ধর্ম মূর্ত হয় আদর্শে, আদর্শে অনুরাগানে। এইভাবে আদর্শের প্রতিষ্ঠা যখনই আমরা আমাদের মধ্যে করি, তখনই সব কিছু ঠিক হয়। তাহলে আদর্শকে প্রতিষ্ঠা করতে গেলে নিজের জীবনে, যখনই আমি আদর্শকে প্রতিষ্ঠা করব, তখনই সত্তা পোষণী চলন আমার মধ্যে আসবে। ধর্মকে প্রতিষ্ঠা করব যখন, তাই সত্তা পোষণী চলন। যখন আমরা এইভাবে এই স্বার্থত প্রকৃতিতে শিষ্ট বিনয়নে উচিতভাবে চলি, বা আমার প্রত্যেকটি আচার ব্যবহার এবং ইন্দ্রিয়কে সেইখানেই সংহত করি, সংগতিপূর্ণভাবে চলি, তখন দেখা যায় যে অন্তঃপ্রকৃতির দ্বারা যে রোগগুলি জন্মে, সেগুলিকে বিহিত বিন্যাস অর্থাৎ ওয়েল অ্যাডজাস্টমেন্ট করতে পারি আমরা। আর এইভাবে চলতে 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 দেখা যায় আমরা কিছুটা, অনেকটাই রক্ষা পেতে পারি। তাই আমার যে বংশানুক্রমিকভাবে যে রোগ আছে, সেটাও এইভাবেই আমরা অনেকটা নিয়ন্ত্রিত করতে পারি, আর তার থেকে আমরা ক্ষতিগ্রস্ত কম হই। বহিঃপ্রকৃতি যে মানে সংঘাতগুলি আছে, যে আক্রমণগুলি আছে আমাদের শরীর উপরে, সেগুলিকে রক্ষা করার জন্য নিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে হবে। আর এইগুলিকে নিয়ন্ত্রিত করতে হলে কি করতে হবে? না, ওষুধপত্র সঙ্গে আচার ব্যবহার, সদাচার সম্পন্ন হতে হবে এবং সংযম সৃষ্টি করতে হবে। যেমন আমরা অধিকাংশ মানুষ বিভিন্ন প্রকার অভ্যাসের দাস হয়েছি। আর সেই অভ্যাসটা কি করে হয়েছে? আচরণের দ্বারা। আমার করতে করতে আমি অভ্যাসের দাস হয়েছি। যেমন কারো কত রকমের আছে, কামনা বাসনাকে চরিতার্থ করার, কাম ইচ্ছাকে চরিতার্থ করার জন্য বিভিন্ন প্রকার অসৎ সাধনে আমরা সেগুলিকে সেই কামনা বাসনাকে তৃপ্ত হই, কামনা বাসনার ইচ্ছাটাকে তৃপ্ত করি। তেমনি লোভে আমরা অনেক সময় অনেক রকমের ঠক কাজ করি, চিটিংবাজ কাজ করি,
পয়সা উপার্জনের জন্য লোভে, পয়সা উপার্জনের জন্য আমরা অসৎভাবে অনেক সময় উপার্জন করি, কাউকে ঠকিয়ে দিই। বিশেষ করে বলার প্রয়োজন নেই, হয়তো আপনারা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। তেমনি মদ মাৎসর্য, আমরা আমাদের ভিতর পরশ্রী কাতরতা রয়েছে, অন্যের সুখ দেখে আমরা দুঃখী হয়ে পড়ি। এমনিভাবে বিভিন্ন প্রকারভাবে আমরা আক্রান্ত হই। এটাতে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলি আমার মানসিক বিধানকে, মানসিকতাকে নষ্ট করে, বিকৃত করে তোলে। আর বিকারগ্রস্ত হলেই তখন শরীরটাও বিকৃত হয়ে ওঠে, শরীর বিধানকেও নষ্ট করে ফেলে। তাহলে আমরা এই সব জিনিসগুলিকে, আমাদের ইন্দ্রিয়গুলিকে যদি নিয়ন্ত্রিত করে তুলি, তাহলে নিয়ন্ত্রিত করাটাকেই বলা হচ্ছে সংযমতা। আর এই সংযমতা তখনই সম্ভব যখন আমি অকপটভাবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করার জন্য ঐকান্তিকতার সহিত প্রস্তুত হব। তার খুশিতেই আমার খুশি, তার প্রতিষ্ঠাতেই আমার প্রতিষ্ঠা, এমনিভাবে যখন হব, তখন এই বৃত্তি প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত হবে এবং আমি সংযমী হতে পারবো। আর এই সংযমের ভিতর দিয়ে চলতে চলতে আমরা অনেকটাই আমার সংজাত রোগ হোক আর অন্তস্থ কারণে রোগ হোক আর বহিঃপ্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে রোগ ব্যাধি হোক, এই সব নিরোধ ক্ষমতাকেও আমি বাড়াতে পারবো। এই সবগুলি থেকে আমি মুক্তি পাবো অনেক অংশে। আর ঠাকুর অনেকাংশে বলেছেন মানে আমরা সুননাই পেয়ে যাব, আমার মনে হয়। তাই অবস্থার বিবিধ ব্যবস্থায়, এই অবস্থার বিহিত ব্যবস্থা মানে যে অবস্থায় আমি আছি আর সেই অবস্থায় কি করলে ঠিক হবে সেটাই হচ্ছে বিহিত, আর তার ব্যবস্থা করা। এই অবস্থার বিহিত ব্যবস্থায় ওষুধপত্র, আচার আচরণ, সংযমতা, এই কয়টা জিনিস যদি আমরা করে চলি, তাহলে কোনো রোগ ব্যাধি আমাকে আক্রমণ করে থাকলেও বেশি দিন আমার কাছে টিকতে পারবে না। এমনভাবে চলতে হবে, এমন খাদ্য খেতে হবে, এমন আচার আচরণে চলতে হবে যাতে কি আমার মধ্যে নিরোধ ক্ষমতা বাড়ে। তাই শ্রী ঠাকুর যজন যজন ইষ্টভীতির সঙ্গে যোগ করে দিলেন স্বস্তিনী সদাচার। স্বস্তিনী অর্থাৎ এই শ্রী বিগ্রহের মন্দির মনে করে নিজের শরীরটাকে কি করতে হবে? যত্ন নিতে হবে। আর সেইভাবে যত্ন নিতে গেলেই যেমন পবিত্র ভাব নিয়ে আমরা মন্দিরে ঢুকি, তেমনিভাবেই আমার শরীরটাকে রাখতে হবে সদা সর্বক্ষণ। তাই এই সবগুলি, এই শরীরটাকে শ্রীমন্দিরের বিগ্রহ ভেবে তাকে সুস্থ রাখার জন্য যে কায়দা, যে উপায়গুলি আছে, সেই উপায়গুলি ঠাকুর আমাদেরকে একটি একটি করে নিখুঁতভাবে বলে দিয়ে গেছেন। আমরা তাকে স্মরণ করে চললেই হলো, স্মরণ থাকতে মরণ নেই। ঠিক আছে, আজকের ভিডিওটিতে এতটুকুই, বিশেষ ব্যাখ্যাতে যাচ্ছি না। আপনারা সকলে ভালো থাকবেন। পরমপিতার শ্রীপাদ পদ্মে আমি সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই ভিডিওটি এখানে শেষ করছি। নেক্সট ভিডিওটি আনা পর্যন্ত আমি বিদায় অনুমতি চাচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। সকলেই ভালো থাকবেন।